তখন এখানে শুনতে পারি যে ও আর রবিও দুজনে কথা কাটাকাটি করতেছে টাকা নিয়ে 200 টাকা। চাকু দিয়ে 3 জন লোককে আহত করে, 3 জন লোকের কোপায়, তারপরে লোকজন তাকে আটক করতে সক্ষম হয়। শরীয়তপুরে মিষ্টি দোকানের কর্মচারী রবিউল খুন, পালানোর পথে আরো একজনকে ছুরিকাঘাত করে খুনি সোহাগ। আমার রবিউল্লাহরে যে মেনে মারেছে রে ভাই রে, আর কোন চাই ওরে ভাই, আমি তো ওরে তো দুনিয়াতে রাখবো না ভাই রে। শরীয়তপুর জেলার কাচিকাটা ইউনিয়নের মুন্সি বাজারে 12 আগস্ট মঙ্গলবার দুপুর 1টার দিকে ছুরিকাঘাতে নিহত হয়েছেন মিষ্টি দোকানের কর্মচারী রবিউল। হত্যাকারী হিসেবে অভিযুক্ত একই দোকানের কর্মচারী সোহাগ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই দোকানে কাজ করতেন রবিউল ও সোহাগ। 12 আগস্ট মঙ্গলবার দুপুর 12:30টার দিকে তাদের মধ্যে দোকানের কাজ করা নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সোহাগ এলোপাথারি ছুরিকাঘাত করে রবিউলকে হত্যা করে। তখন আপনি শুনতে পারি যে ও আর রবিও দুজনে কথা কাটাকাটি করতেছে টাকা নিয়ে 200 টাকা। সকালে রবিউলের কাছ থেকে চায় গেছে, রবিউল বাইরে বলছে যে আমার মালিক আসুক, মালিক আসলে তোমাকে টাকা দেওয়া হবে, এর আগে তোমাকে টাকা দেওয়া হবে। তো এই কথা বলার পরে রবিউলের সাথে ও তর্ক বিতর্কে রবিউল ওকে একটা ঘুষি দেওয়ার পরে রবিউলকে আবার ও ঘুষি দিচ্ছে। এই ঘুষাঘুষির মধ্যেই কোথা থেকে ও সুরিয়াজ আমরা দেখি নাই, আমরা ওইদিকে ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দা মনসুর সর্দার সোহাগকে ধরতে গেলে তাকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। মনসুর সর্দার বর্তমানে চাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন। আমি ঢাকা গেছি বাইরে নিয়ে চোখের সমস্যা, এই যে আমার কারিগরের ভাই ওই পাঠাইছে আমারে, চোখে কাল ডালা ভাঙ্গা চোখের পর্দাটা করে লাগছে, ছুটে লাগছে। তো ওরে যে কইছি তুই যা, ওই ডাক্তার চিনবো দিকে আমাদের ওই পাঠাইছে। আজকের ঘটনা নিয়ে কতটুকু জানেন? দেখা আর আমি তারপরে কইছি অপারেশন করবো বৃহস্পতিবারে, তাহলে আমি কি যেতে হতো লাগবো। তো আবার ফোন দিল ভাইয়া করছে, তাহলে আপনি গেবেন, তারপর আয়া করেন, আয়া টেটো নিলে বৃহস্পতিবারে যান। তোর বোনের বাড়িতে ডাক্তার দেয়া, বোনের বাড়িতে আমি ফিরে আসি। আমি প্রায় মনসুরের কাছাকাছি আছি, আর আমার এই ফোন দিছে, আর আমি তো রবিউল এবং সোহাগ কেমন ছিল আগে, সম্পর্ক কেমন ছিল, এবং কতদিন ধরে দোকানে কাজ করে? ভাই আছে আবার পোলার মতো ছিল ছোটবেলা থেকে। ওদের দুইজনের মধ্যে সম্পর্ক কেমন ছিল? ওদের দুইজনের ভিতরে আমি এমন কিছু, ওদের দুইজনের ভিতরে এমন কোনো কিছু দেখবো নাই। কতদিন যাবত কাজ করে ওরা? এই মাস 2 ধরে। আচ্ছা, সোহাগ আরো বছর খানেক আগে একটা লোকের আহত করছে, এটা জানেন আপনি? এটা আরো এটা ও যে মাদকাসক্ত, এটা আপনি জানেন? ভাই আমরা জায়গায় জায়গায় শুনি যে এটা মূল হইল বাফি পাঠাইতো, ওই টাকা কে লেগে পাঠাইতো 200-100 ওর থেকে আমার কারিগর থেকে ভাগ করিয়া, কিন্তু আমার তো লোক লাগে না। ওই মাঝে মাঝে দোয়াপাল কি করে খামো দোকানের ভিতরে কাজ কাম করতো, এরকম বাজারে ওর বাবাও স্বীকারোক্তি। স্থানীয়দের অভিযোগ, এর আগেও সোহাগ বেশ কয়েকটি নারকীয় ঘটনা ঘটায়। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চাকু দিয়ে 3 জন লোককে আহত করে, 3 জন লোকের কোপায়, তারপরে লোকজন তাকে আটক করতে সক্ষম হয়। হ্যাঁ, এবং আমরা তাৎক্ষণিকভাবে সেই আসামি আমাদের হেফাজতে নেই, এবং লাশের হেফাজত নেওয়ার পরে আমরা লাশের সুরাতাল রিপোর্ট তৈরি করি, সাক্ষীদের জন্মদিন নেই, ঘটনাস্থল পরিদর্শন করি, আসামিকে হেফাজতে নেওয়ার পরে এই মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য আমাদের এই লাশ পোস্টমর্টম করার জন্য আমরা সৈয়দপুর সদর হাসপাতালে প্রেরণ করি। আমাদের সাথে আমাদের সিনিয়র অফিসার ছিলেন, আমাদের সার্কেল স্যার ছিলেন, তিনিও আমাদের তদারকি করছেন এবং সব কিছু তিনি অবজারভেশন করছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। কতজনকে আটক করা হয়েছে? তা আমরা 2 জনকে আটক করা হয়েছে, আসামি এবং আসামির বাবাকে। হ্যাঁ। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে।